আই কন্ট্রাক্ট, চোখের ভাষা। তুমি নিশ্চয়ই খেয়াল করেছ, কিছু মানুষের সাথে কথা বললে মনে হয় তারা যেন সত্যিই তোমার কথা শুনছে, তারা তোমাকে বুঝতে পারছে, যেন তারা তোমার অত্যন্ত আপনজন। আবার এমনও কিন্তু হয় যে তুমি কারো সাথে কথা বলছো, কিন্তু মনে হয় সে যেন তোমার সামনেই নেই। কথা বলার সময় শ্রোতার প্রতি বিশ্বাস কমে যায়, নিজেকে ডিসকানেক্টেড মনে হয়। এই যে পার্থক্য, এটা কিভাবে তৈরি হয় জানো? এটা কিন্তু শব্দ কিংবা কথা বলার ভাষার কারণে নয়। এই পার্থক্য তৈরি হয় চোখে। আর আমরা কথা বলছি কিভাবে তুমি একজন অত্যন্ত ভালো বক্তা হয়ে উঠবে সেই কৌশল নিয়ে। চোখ, তোমার চোখ হলো তোমার সবচেয়ে শক্তিশালী কমিউনিকেশন টুলসগুলোর প্রধান। তোমার দুটি চোখে রয়েছে প্রায় 254 মিলিয়ন সেন্সর। এই সেন্সরগুলো তোমার দেহের অন্য সব মোট সেন্সরের 99.5%-এরও বেশি। বুঝতেই পারছ কত শক্তিশালী মানুষের চোখ। কোনো একটি শব্দ না বলেও শুধু চোখের মাধ্যমে তুমি এমন কিছু বলতে পারো যা অন্য কোনোভাবেই সম্ভব নয়। একজনের চোখে দৃষ্টি রেখেই তুমি বুঝতে পারো তোমার প্রতি তার বিশ্বাস, তার সম্মান, আগ্রহ, এমনকি তোমার প্রতি তার ভালোবাসা। আবার সেই চোখের ভাষাতেই প্রকাশ হয় অবিশ্বাস, ভয়, অস্থিরতা কিংবা উদাসীনতা। তাই প্রশ্ন হলো, তুমি তোমার চোখের ভাষা ব্যবহারের সেই দক্ষতা কি অর্জন করতে চাও, যা দিয়ে তুমি তোমার বন্ধু মহলে কিংবা চাকুরির পরিবেশে কিংবা ব্যবসা অথবা রাজনীতির মাঠে লক্ষ লক্ষ মানুষের সাথে তুমি আন্তরিকভাবে সংযুক্ত হতে পারবে? হ্যাঁ, এই দক্ষতা তোমাকে এমন কিছু এনে দেবে যা তোমার জীবনের সেরা সেরা সার্টিফিকেট দিয়েও সম্ভব নয়। ধরো, তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো, কিন্তু তুমি বারবার ফোনের দিকে তাকাচ্ছ, চারিদিকে দেখছ কিংবা চোখ নিচু করে কথা বলছো। তখন তোমার বন্ধু তোমার সম্পর্কে কি অনুভব করবে? হ্যাঁ, সে বুঝবে তুমি আগ্রহী নও, তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না, আর তোমাকে বিশ্বাস করাও যৌক্তিক হবে না। আর এমন হলে তোমার সাথে তোমার সেই বন্ধুর সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। সে তোমাকে তার জীবনে গুরুত্বপূর্ণ মানুষ বলে অনুভব করা ছেড়ে দেবে। এবার ওই একই রকম আর একটা পরিস্থিতির কথা কল্পনা করো। তোমার বন্ধু তোমাকে কিছু বলছে, আর তুমি স্থিরভাবে তার দিকে তাকিয়ে আছো, মনোযোগ দিয়ে তার কথা শুনছো আর মাঝে মাঝে মাথা নাড়ছ। তখন এমন হলে তোমার বন্ধু সম্মানিত অনুভব করে। সে বুঝতে পারে যে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ, তুমি তার আবেগগুলোকে সম্মান করছো। এমন অভ্যাস তোমাকে তোমার বন্ধুর সাথে অনেক বেশি মজবুত বন্ধনে আবদ্ধ করে তোলে। এটাই চোখের ভাষা, এটাই আই কন্ট্রাক্টের শক্তি। তো এখন প্রশ্ন, কিভাবে মজবুত আই কন্ট্রাক্ট তৈরি করা যায়? প্রথমত, কথা বলার সময় কিংবা কথা শোনার সময় তুমি তার দিকে তাকাও, কিন্তু তাকিয়ে থেকো না। অনেকেই মনে করে বেশি তাকানো মানেই কনফিডেন্স, কিন্তু অতিরিক্ত তাকানো কিন্তু অস্বস্তি তৈরি করে। তাই আই কন্ট্রাক্টের সঠিক নিয়ম হলো 3 থেকে 5 সেকেন্ড তাকাও, তারপর স্বাভাবিকভাবে চোখ সরিয়ে নাও, তারপর আবার ফিরে আসো। এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, কথা শোনার সময় বেশি তাকাবে, আর কথা বলবার সময় কিছুটা কম। তুমি যখন শুনছ, তোমার চোখ বলে দেয় তুমি মনোযোগ দিচ্ছ কি দিচ্ছ না। আর যখন তুমি কথা বলছো, মাঝে মাঝে চোখ সরিয়ে আবার ফিরিয়ে আনো। এতে তোমার বক্তব্যের ভাব প্রকাশ আরও স্বাভাবিক হতে থাকবে। তৃতীয়ত, তোমার দৃষ্টির মাঝে
আন্তরিকতার অনুভব যুক্ত করো। তোমার চোখ যেন তোমার বন্ধুকে বলে, হেই, আমি তোমাকে বুঝতে চাই, আমি তোমার কথা গুরুত্ব দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি। তো এবার মনে করো তুমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হয়েছ, কিন্তু তুমি জানো না তোমার মুখের কথা শুরু হওয়ার আগেই তোমার চোখ কিন্তু কথা বলতে শুরু করে দেয়। অভিজ্ঞ পরীক্ষকগণ খুব সূক্ষ্মভাবে তোমার চোখের ভাষা পড়তে পারেন। তুমি কি বলছো তার আগেই তারা বুঝে নিতে পারেন তুমি কি অনুভব করছো। তুমি কতটা আত্মবিশ্বাসী কিংবা তুমি কতটা সত্যবাদী মানুষ তাও তারা বুঝতে পারেন তোমার চোখের দিকে তাকিয়েই। যদি তুমি কথা বলার সময় বারবার নিচের দিকে তাকাও, তারা বুঝতে পারেন তুমি লাজুক, তোমার আত্মবিশ্বাসে ঘাটতি আছে, অথবা তুমি নিজের কথার উপর পুরোপুরি নিশ্চিত নও। আবার তুমি যদি চোখ এড়িয়ে বারবার অন্যদিকে তাকাও, তাহলে তারা বুঝে নেন যে তুমি কিছু লুকাচ্ছ অথবা অস্বস্তিতে আছো। কিন্তু তুমি যদি স্বাভাবিকভাবে চোখে চোখ রেখে কথা বলো, তবে তা তোমার আত্মবিশ্বাস এবং তোমার অন্তরের স্বচ্ছতার পরিচয় দেয়। আবার যদি তুমি খুব বেশি সময় ধরে তাকিয়ে থাকো, একদম পলক না ফেলো, তাহলে সেটা আবার অস্বস্তিকর। এতে অহংকার আর চাতুর্য প্রকাশ পায়। যদি তুমি কথা বলার সময় মাঝে মধ্যে চোখ সরিয়ে নিয়ে আবার ফিরিয়ে আনো, সেটা স্বাভাবিক। এতে মনে হয় তুমি কথাগুলো ভেবে নিয়ে বলছো, আর সেটা কিন্তু তোমার ইতিবাচক ব্যক্তিত্বের প্রকাশই ঘটায়। যদি প্রশ্ন শোনার সময় তুমি মনোযোগ দিয়ে চোখে চোখ রাখো, হালকা মাথা নেড়ে বোঝাও যে তুমি শুনছ, তাহলে পরীক্ষক বুঝবেন তুমি একজন ভালো শ্রোতা। আর যদি প্রশ্ন শোনার সময়ই তুমি অস্থিরভাবে চারদিকে তাকাও, তাহলে তিনি বুঝতে পারবেন তোমার মনোযোগ নেই। আবার যদি তুমি হাসি মুখে চোখের সংযোগ রাখো, তাহলে সেটি তোমার বন্ধুত্বপূর্ণ এবং উন্মুক্ত ব্যক্তিত্বের ইঙ্গিত দেয়। এতে উপস্থিত সকলের সাথে তোমার একটা ইতিবাচক সংযোগ, মানসিক সংযোগ তৈরি হয়। তো চোখের এই ছোট ছোট আচরণগুলো কিন্তু আলাদা আলাদা নয়, এগুলো একসাথে মিলেই তোমার একটা পরিপূর্ণ ছবি তৈরি করে। তুমি কিছু বলার আগেই তোমার চোখ তোমার ভেতরের অবস্থা প্রকাশ করে দেয়। এবার ধরো কোনো জনসভা, মিটিং কিংবা কোনো বক্তৃতার জন্য তুমি মঞ্চে এসে দাঁড়িয়েছ। শত শত কিংবা হাজার হাজার মানুষ তোমার সামনে। তখন কি তুমি একজনের চোখের দিকে তাকাবে? না, তুমি একটি আই কন্ট্যাক্ট জোন তৈরি করবে। একবার ডান পাশে দৃষ্টি দেবে, তারপর মাঝখানে, তারপর বাম পাশে। এই যে দৃষ্টি দেয়া ও দৃষ্টির দিক পরিবর্তন, এটা কিন্তু স্বাভাবিক হতে হবে, এবং অবশ্যই সেটা যেন রোবটিক না হয় তা লক্ষ্য রাখতে হবে। প্রতিটি দিকে কয়েক সেকেন্ড করে তাকাবে, যেন প্রত্যেক শ্রোতা অনুভব করে যে তুমি তার দিকেই দৃষ্টি দিয়েছ। আসলে এই কৌশলই কিন্তু বড় বড় বক্তাদের মূল শক্তি। আই কন্ট্রাক্টের মূল সমস্যাটা হলো নার্ভাসনেস। অনেকেই চোখে চোখ রাখতে পারে না, তারা লজ্জা পায়, সন্ত্রস্ত থাকে, কিংবা তারা আত্মবিশ্বাসে দুর্বল থাকে। কিন্তু তুমি যখন অন্যদের চোখে দৃষ্টি রেখে কথা বলা কিংবা কথা শোনার অভ্যাস করবে, তখন ধীরে ধীরে তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এই অভ্যাস রপ্ত করলে তোমার ভেতরে লুকিয়ে থাকা ভয়গুলো কমতে শুরু করবে। যখন তুমি কারো চোখের দিকে তাকাবে, তখন ভালোবাসার অনুভব থেকে তাকাবে। তাকে তোমারই মতো একজন মানুষ হিসেবে দেখতে অভ্যাস করবে। দেখবে ধীরে ধীরে তোমার কমিউনিকেশন দক্ষতা অত্যন্ত মজবুত হচ্ছে। এখন একটা ছোট্ট প্র্যাকটিস নিয়ে নাও। আগামীকাল তুমি যার সাথেই কথা বলবে, সচেতনভাবে তার চোখের দিকে তাকাবে, তার চেহারা ভালো করে আন্তরিকভাবে প্রায় 3 সেকেন্ড ধরে দেখবে, হালকাভাবে হাসবে, মনোযোগ দিয়ে তার কথা শুনবে। এই অভ্যাসটি আগামীকাল হতে অন্তত পরবর্তী
1 মাস করতে থাকো। দেখবে তোমার প্রতি মানুষের প্রতিক্রিয়া কিভাবে বদলে যাচ্ছে। দেখবে তারা তোমার দিকে অনেক বেশি আকৃষ্ট হচ্ছে আর তারা তোমাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। এটা হচ্ছে কারণ হলো তুমি আই কন্ট্রাক্ট দক্ষতা অর্জন করছো। মনে রেখো, মানুষ তাকেই ভালোবাসে, তারই দিকে মানুষ ফিরে ফিরে আসে যাকে তারা বিশ্বাস করে। তোমার চোখের ভাষা, তোমার দৃষ্টি আর তোমার আগ্রহই মানুষকে তোমার প্রতি বিশ্বাসী করে তুলবে। আর এভাবেই তুমি গড়ে তুলবে তোমার সফলতার জগৎ। পরবর্তী পর্বে আমরা কথা বলবো তোমার ভয়েস বা তোমার কথা বলার টোন নিয়ে। কিভাবে তোমার কণ্ঠ মানুষের অনুভূতিকে নাড়িয়ে দিতে পারে, কিভাবে তোমার টোন মানুষকে আরও কাছে এনে দিতে পারে, সেই কৌশল নিয়ে। তাই শুনতে থাকো ইনভিক্টাস।